প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের একটি বিপরীত ফাংশন নির্ণয় করে দেখাবো। তো ফাংশনটা এরকম, যদি r থেকে r এ বর্ণিত ফাংশনটি fx সমান 5x - 4 দ্বারা সংজ্ঞায়িত হয়, তবে y সমান ইনভার্স ফাংশন অফ x নির্ণয় করো। অর্থাৎ এই যে ফাংশনটা, এই ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি ফাংশনের বিপরীত ফাংশন করা যাবে দুটি শর্ত মানলে। তার একটি শর্ত হলো তাকে অবশ্যই একক ফাংশন হইতে হবে এবং দ্বিতীয় শর্ত হলো তাকে অনটো ফাংশন হইতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি একক ফাংশন এবং সার্বিক ফাংশন। একক ফাংশন এবং সার্বিক ফাংশনের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা ভিডিওটি গিয়ে দেখতে পারো। আমরা এই ভিডিওতে একক ফাংশন এবং সার্বিক ফাংশন নিয়ে আলোচনা করছি না, আমরা খুব সহজে কিভাবে এই বিপরীত ফাংশনটা নির্ণয় করা যায় আমরা সেটা দেখাচ্ছি। তো ভিডিওটি বুঝতে না টেনে পুরোপুরি দেখতে থাকো। তো প্রথমে আমরা লিখব ধরি y সমান ফাংশন অফ x সমান, এইখানে যেটা দেয়া আছে সেইটা 5x - 4। এখন এই যে ফাংশন অফ x সমান 5x - 4, এইখানে কিন্তু এই fx ফাংশনের এইখানে স্বাধীন চলকটা দেয়া আছে, আমাদের একটা অধীন চলক y ধরতে হবে। তো আমরা সেই yটা এখানে ধরে নিলাম। তো এখন আমরা লিখতে পারি, অতএব আমরা এখন লিখতে পারি y সমান 5x - 4। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যেহেতু আমাদের এইটা 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 তিনটেই সমান, তো আমরা এই প্রথমটা এবং শেষেরটা সমান ধরতে পারি। তো প্রথমেই আমাদের এইখানে x এর মানটা বের করতে হবে। তো আমরা x এর মানটা বের করতে হলে আমরা এইখানে 5x - 4, এইখানে y টা এই পাশে নিয়ে আসব সমান y। তারপর আমরা 5x এইখানে রাখবো এবং এই y ওপাশে নিয়ে গেলে হয় আমাদের y + 4, বা আমাদের এই 5 যদি ওই পাশে নিয়ে যাই, এইখানে থাকে x এবং এইখানে হয় y + 4 ভাগ 5। এখন আমরা এভাবে লিখতে পারি, পরের ধাপে পরে আমরা এভাবে লিখতে পারি, ইনভার্স ফাংশন y সমান y + 4 ভাগ 5। এখন তোমরা হঠাৎ প্রশ্ন করতে পারো যে x সমান আমরা ইনভার্স ফাংশন অফ y টা কোথায় পেলাম। আমরা যদি একটু সাইড নোট দেই এখানে, তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে খুব সহজে। তো আমরা এখানে এরকম দিলাম যে আমরা প্রথমেই আমরা এখানে পেয়েছি, দেখো y সমান fx। আমরা সেটা নিয়ে যদি বলি, যেহেতু y সমান fx বা ফাংশন অফ x, অতএব আমরা বলতে পারি x সমান ফাংশন ইনভার্স ফাংশন অফ y। এটা আমরা লিখতে পারি। এটা আমরা কিভাবে লিখতে পারি এটা নিয়ে পরবর্তীতে আমরা একটা ডিটেইলস ভিডিও করব, সেখানে তোমরা জানতে পারবে। তো আমরা এখানে এটা আমরা এভাবে সংক্ষেপে লিখে দিলাম। এখন আমরা এভাবেই পেয়েছি x সমান ইনভার্স ফাংশন অফ y। তো আমরা এখন চলক পরিবর্তন করি। অতএব আমরা যদি চলক পরিবর্তন করি, অর্থাৎ আমরা যদি y এর জায়গায় এখন আমরা x বসাই, তাহলে আমাদের এইখানেও x হবে। আর কারণ আমরা জানি যে এইখানে যদি x হয় আমাদের এইখানেও x হবে, এটা নিয়ম আসলে। তো এখন আমরা এই চলকটা পরিবর্তন করি, আমরা এইখানে এবার x বসাই, তাহলে আমরা লিখতে পারি x + 4 ভাগ 5। এই হলো আমাদের এই যে ফাংশনটা, ফাংশন অফ x সমান 5x - 4 এর বিপরীত ফাংশন। আমরা দুইটা ফাংশন যদি পাশাপাশি লিখি, তাহলে আমরা এভাবে লিখতে পারি, ফাংশন অফ x সমান 5x - 4। এইটা ছিল মূল ফাংশন এবং এটাকে বিপরীত করলে আমাদের এইটা আসে বিপরীত ফাংশন।
তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিপরীত ফাংশনটা কিভাবে নির্ণয় করতে হয়। আর এভাবে খুব সহজে এক ধাপে এইভাবে তোমরা বিপরীত ফাংশনটা করতে পারবে। এভাবে গণিত নিয়ে খুব সহজে বিভিন্ন রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখো। ধন্যবাদ।